আমফান ঘূর্ণিঝড়ে মমতা ব্যানার্জির কাছে কত টাকা উড়ে উড়ে এসেছিল, মানে কোনো ট্র্যাজেডিকে নিজের ফায়দার জন্য কিভাবে ইউজ করতে হয়, সেটা এই কেসটা দেখলে বুঝতে পারবেন। মে 2020 সালে আমফান ঘূর্ণিঝড়ে বাংলার মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে যায় আর 100 জনেরও বেশি মানুষ মারা যায়। কিন্তু দিদি এই বিপর্যয়ের মধ্যেও টাকা কামানোর একটা সুযোগ পেয়ে গেলেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে বললো যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু গেস করুন কত টাকার এস্টিমেট দেওয়া হয়েছিল। 1000 নয়, 10,000 নয়, 1,00,000 কোটি টাকা। এবার ক্ষতিপূরণ হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে 35,000 কোটি টাকা চাওয়া হলো। সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড অ্যাপ্রুভ করার আগে নিজেদের টিম পাঠিয়ে অ্যাসেসমেন্ট করালো, তারপর টাকা পাঠিয়ে দিল। টাকার অ্যামাউন্টটা আমি ভিডিওতে পরে বলছি, কিন্তু যে টাকাটা এলো সেটা নিয়েও অনেকে অভিযোগ করলো যে এই টাকার মারাত্মক মিস ইউজ হয়েছে। তারপর অনেকে পিআইএল ফাইল করলো, আর তারপর কোর্ট সিএজিকে নির্দেশ দিল যে পুরো হিসাবের অডিট করতে। আর এখন অডিটে যা বেরিয়ে এসছে, উফ। তো সবার প্রথমে সিএজি স্টেট গভর্নমেন্টকে জিজ্ঞাসা করলো যে আপনারা 1,00,000 কোটি টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন, সেটা ক্যালকুলেট করলেন কিভাবে? সরকার কি জবাব দিল? কিছুই না। লিটারালি এরা বুঝতে পারছিল না 1,00,000 কোটি টাকার ফিগারটা কোথা থেকে বের করলো। এবার আপনাদের বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট আসলে কত টাকা দিয়েছিল। আফটার অ্যাসেসমেন্ট 2,200 কোটি টাকা দিয়েছিল, আর এই 2,200 কোটি টাকা নিয়েও এরা চুটিয়ে স্ক্যাম করেছে। সবার আগে এরা যেটা করলো, ম্যাক্সিমাম টাকা যেটা ডিরেক্টলি মানুষজনদের অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল, সেটা না করে টাকাটা তুলে নিজেদের ডিস্ট্রিক্ট ফান্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। 3,000-এরও বেশি কেসে ডুপ্লিকেট বাড়ির ছবি দেখিয়ে বারবার টাকা তোলা হয়েছে। প্রুফ দেখুন, এই বাড়িটা মরিয়ান বিবির, আর এই সেম বাড়িটাই নাকি রেজাক দত্তের। আর এই কাজটা একবার নয়, দুবার নয়, 3,000 বার করা হয়েছে। এছাড়াও আরো নানাভাবে টাকা পয়সা এদিক ওদিক করা হয়েছে। এবার আপনাদের মনে হতে পারে এত পুরনো কথা আজ কেন তুলছি, কারণ দিদি এই রিপোর্টটা বাইরে আসতেই দেয়নি। রিপোর্টটা বেরিয়েছে এই বছর জুলাইয়ের 25 তারিখ। একবার ভেবে দেখুন, যে টাকাটা গরিব মানুষদের ছিল সেটাও আবার এরা বিপদের সময়ে সে টাকাটাও এরা খেয়ে নিল।